প্রবাসীদের সাথে একটা জনসভার মতো করে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে মানবিক কারণে হঠাৎ করে আমি উচ্ছেদ করতে চাইনি। এই বিষয় নিয়ে একটা ভালো একটা সলা পরামর্শ করে একটা সমাধানের জায়গায় আমরা আসছি। ওরা আমাদের কাছে কমিটমেন্ট করেছে যে ওরা ফুটপাতে দোকানদারি করবে না, যদি কিনা আমরা অন্য জায়গায় ব্যবস্থা করে দিই। সেই কারণে ওখান থেকে শেষ করে আমার অফিসে এসে স্থানীয় নেতৃবৃন্দ, হকার বন্ধুরা এবং পুলিশ ডিসি, ট্রাফিক ডিসি তাদের সকলের সমন্বয়ে একটা কমিটি করে দিয়েছি। এই কমিটিটা আগামীকালকে মোটামুটি ফাইনাল হয়ে যাবে। তারপরে তাদের সাথে কথা বলে তাদেরকে অন্য একটা ব্যবস্থা করব। আশা করি 10 নম্বর হোক এবং বিশেষ করে মেন রোডে কোনো ফুটপাতি দোকানদার থাকবে না ইনশাল্লাহ, আশা করছি ইনশাল্লাহ। তো এই ব্যাপারে আপনাদেরকেও সহযোগিতা লাগবে, আপনারা সবসময় পাশে থাকবেন। 5 তারিখের পরে ঐতিহাসিক 5 তারিখ, সেই 5 তারিখে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ সহ সারা বাংলাদেশে আপনাদের মন্দির, যখন বাংলাদেশের 3-4 দিন কোনো পুলিশ ব্যবস্থা ছিল না, সরকার ছিল না, আমরা কিন্তু আপনাদেরকে সহযোগিতা করেছি। মিথ্যা কথা? আমরা আপনাদের পাশে ছিলাম। সেই কারণে বলি, আপনারা আমাদের ভাই, কেউ আমাদের সন্তান সমতুল্য, কেউ আমাদের বন্ধুর মতো, কেউ আমাদের মুরব্বী। আমরা সবসময় এক জায়গায় থাকবো। এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ আমাদের। তাই আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি। জনসেবা বিএনপির কাজ। আমি অন্য দলের কথা বলতে পারবো না কেন, আমাদের দলের কথা আমরা বলবো। যারা মিথ্যা কথা বলে, মুনাফিকি করে, তাদের কথা আমাদের এখানে বলা দরকার নেই। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছি, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। এটা আমাদের একটা অঙ্গীকার, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আজকে আমি হয়তোবা অনেকের চেয়ে বয়সে কম, রাজনৈতিক জীবন বয়স সালাম ভাইয়ের সামনে বললে আবার বেয়াদবি, এটা ছোটরা বেয়াদবি হয়ে যায়। তারপরে 41 বছর, তাহলে ওনাদের কত বছর? সেই আলোকে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা জনগণের পাশে সবসময় ছিলাম, এখনো আছি। বিশেষ করে এইবার নির্বাচনে আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, সম্মানটা একটু বড় হয়ে গেছে। যে কোনো বিষয়ে আমাদেরকে জানাবেন, আমরা করার চেষ্টা করব আমাদের সাধ্যের ভিতরে থাকলে। এর মধ্যে আমি প্রশাসক হওয়ার পরে অনেক মন্দিরের, এখানে আছে অনেকে, আছে আছে ওই যে দেখছেন হাত উঠাচ্ছে, আমার কাছে যখনই গিয়েছে আমি তখনই তাদেরকে ওই বিষয়টাকে সাহায্য করার চেষ্টা করেছি। আগামী তো আমরা তাই করব, দক্ষিণ সালাম ভাই তাই করবে। এটা আমাদের ডিউটি। আমরা এখন চাকরি করি জনগণের কর্মচারী, জনগণের টাকা থেকে আমরা বেতন পাই। এখন সালাম ভাই আজকে বেতন পেয়েছি আমি, আপনি পাইছেন? আমি পাইছি, এই সরি গতকালকে 1 মাসে না। আলহামদুলিল্লাহ। আপনারা কোনো ধরনের একদম নিশ্চিন্তে আমাদের মতো কখনোই নিজেকে মনে করবেন না আপনি একজন সংখ্যালঘু। এটা ভাবার কোনো কারণ নাই। বাংলাদেশ এই স্বাধীন সার্বভৌমত্ব, ভৌগোলিক অবস্থান আমাদের সকলের, এটা রক্ষা করার দায়িত্ব আমাদের।